বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি আপনাদের। কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত মহিলার চোখের ভেতর আসলে কী লুকিয়ে থাকে? বাইরে থেকে আমরা যেটা দেখি সেটাই কি তার আসল চেহারা, নাকি এর আড়ালে রয়েছে একেবারে ভিন্ন এক জগৎ যেখানে জমে থাকে তার অজানা কষ্ট, চাপা অভিমান, অব্যক্ত ভালোবাসা? বাইরে থেকে তাকালে মনে হয় সে সুখী, সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, তার জীবন পূর্ণ। কিন্তু বন্ধুরা, আসল সত্যি হলো তার ভেতরের মানুষটা অনেক সময় একেবারেই একা। সে হাসছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কান্না। সে সংসার সামলাচ্ছে, কিন্তু সেই সামলানোর ভিড়ে সে হয়তো হারিয়ে ফেলেছে তার নিজের অস্তিত্ব। আমরা অনেক সময় ভাবি একজন মহিলার মন জয় করতে গেলে হয়তো বড় বড় কিছু করতে হবে, দামি গাড়ি কিনে দিতে হবে, দামি গয়না পরাতে হবে, বাহ্যিক সৌন্দর্য দেখাতে হবে। কিন্তু না বন্ধুরা, আসল সত্যিটা একেবারেই ভিন্ন। একজন মহিলার মন জয় করতে এসবের প্রয়োজন নেই। তার হৃদয়ের দরজা খোলার জন্য প্রয়োজন মাত্র একটা ছোট্ট অভ্যাস। হ্যাঁ, বিশ্বাস করুন, শুধু একটা ছোট্ট অভ্যাসই যথেষ্ট তাকে আপনার প্রতি দুর্বল করে তোলার জন্য। এখন নিশ্চয়ই ভাবছেন সেটা কি? সেটা হলো তাকে মন দিয়ে শোনা। হ্যাঁ, এই একটা অভ্যাস, এই একটি গুণই একজন মহিলার ভেতরের অন্ধকার ভেদ করতে পারে। যখন আপনি তার কথা থামিয়ে না দিয়ে, বিচার না করে, তাড়াহুড়ো না করে শুধু মন দিয়ে শুনবেন, তখনই সে বুঝবে, আরে এই মানুষটা আমাকে বোঝে, এই মানুষটা আমাকে গুরুত্ব দেয়। আর সেই মুহূর্ত থেকেই তার ভেতরে আপনার জন্য এক অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করবে। বন্ধুরা, আমরা অনেক সময় দেখি একজন মহিলা সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত। সকাল থেকে রাত অবধি রান্না, বাচ্চার দেখাশোনা, ঘরের দায়িত্ব সবকিছু সামলে যখন সে কারো সাথে একটু কথা বলতে চায়, তখন স্বামী ব্যস্ত থাকে ফোনে, অফিসের কাজে অথবা নিজের জগতে। বাচ্চারা তাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। তখন সে একেবারেই একা হয়ে যায়। সে চায় শুধু কেউ তার দিকে তাকিয়ে বলুক, আজ সারাদিন কেমন কাটলো। শুধু এই একটা প্রশ্নই তার ভেতরে ঝড় তুলতে পারে। আর আপনি যদি সত্যিই মনোযোগ দিয়ে তার কথা শোনেন, চোখে চোখ রাখেন, বোঝার ভঙ্গি প্রকাশ করেন, তাহলে সেই মুহূর্তে সে অনুভব করবে, হ্যাঁ, কেউ আছে যে আমাকে গুরুত্ব দিচ্ছে। বিশ্বাস করুন বন্ধুরা, সেই অনুভূতিটাই তার হৃদয়ে আপনার দিকে টেনে আনবে। এখন বলি, কেন এই অভ্যাস এত শক্তিশালী? কারণ মানুষ স্বভাবে চায় তার মনের কথা কেউ শুনুক। ছোটবেলায় মনে আছে তো, যখন কোনো কষ্ট পেতেন তখন মায়ের কাছে গিয়ে কেঁদে ফেলতেন। কেন? কারণ মা শুনতেন, হয়তো কোনো সমাধান দিতেন না, কিন্তু শুধু শুনতেন। আর সেই শোনার ভেতরেই আমরা শান্তি পেতাম। আজ বড় হয়েছি, কিন্তু সেই শোনার মানুষ অনেকের জীবনে নেই, বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবনে। তাই আপনি যদি সেই ভূমিকা নিতে পারেন, যদি আপনি তার শোনার মানুষ হয়ে যান, তাহলে তার ভেতরে আপনার প্রতি এক অদ্ভুত নির্ভরতা তৈরি হবে। আর যেখানে নির্ভরতা জন্ম নেয়, সেখানেই ভালোবাসার বীজ বপন হয়। এবার একটা বাস্তব গল্প শোনাই। একজন মহিলা বলছিলেন, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার জন্য অনেক কিছু করে, কিন্তু একটা জিনিস সে করে না, সে আমার কথা শোনে না। আমি যখন আমার দুঃখগুলো ভাগ করতে চাই, তখন সে বলে, এগুলো তুচ্ছ কথা, এগুলো নিয়ে মাথা ঘামিও না। অথচ আমি চাই শুধু সে আমার দিকে তাকিয়ে মন দিয়ে শুনুক। যদি সে শুনতো, তবে আমার অর্ধেক কষ্ট চলে যেত। দেখলেন তো বন্ধুরা, ভালোবাসা মানে সবসময় বড় কিছু করা নয়। ভালোবাসা মানে হলো শোনার অভ্যাস তৈরি করা। এখন প্রশ্ন আসতে পারে, এই শোনার অভ্যাস গড়ে তুলবেন কিভাবে? খুব সহজ। প্রতিদিন অন্তত 10 মিনিট সময় বের করুন শুধু তার সাথে বসে কথা বলার জন্য। তার কথার মাঝখানে নিজেকে বড় করার চেষ্টা করবেন না, তার কষ্টকে ছোট করে দেখবেন না। চোখে চোখ রেখে শোনার চেষ্টা করবেন। আর মাঝে মাঝে শুধু একটা বাক্য বলবেন, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। এই ছোট্ট বাক্যটাই তার ভেতরে আপনার জন্য এক বিশাল জায়গা তৈরি করবে। বন্ধুরা, শোনার বাইরেও আরও কিছু ছোট্ট অভ্যেস আছে যা একজন মহিলার হৃদয় ছুঁয়ে যেতে পারে। যেমন হঠাৎ অকারণে তার প্রশংসা করা, কোনো প্রত্যাশা ছাড়াই তাকে সাহায্য করা, হঠাৎ ছোট্ট একটা উপহার দিয়ে চমকে দেওয়া, কিংবা তার কষ্টের সময় নিঃশব্দে তার পাশে দাঁড়ানো। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো মন দিয়ে শোনা। কারণ প্রশংসা, উপহার, সাহায্য এসব সাময়িক, কিন্তু শোনার ভেতর তৈরি হয় এক গভীর মানসিক সম্পর্ক। এবার একটা আবেগময় ছবি আঁকি। ধরুন রাত অনেক হয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। একজন মহিলা বারান্দায় বসে আছেন আকাশের দিকে তাকিয়ে। তার চোখে জল, কারণ সারাদিনের কষ্ট, চাপা অভিমান কেউ শোনেনি।
ঠিক তখন যদি কেউ তার পাশে গিয়ে শুধু বলে, বলো তো আজ কেমন কাটলো তোমার দিন, আর তারপর মন দিয়ে শোনে, তাহলে সেই মুহূর্তে তার ভেতরের সব অভিমান গলে যাবে। সে অনুভব করবে, হ্যাঁ, কেউ আছে যে আমাকে বোঝে। আর সেই বোঝার ভেতর থেকে জন্ম নেবে এক অদ্ভুত ভালোবাসা, এক অদ্ভুত দুর্বলতা। বন্ধুরা, এই অভ্যাস শুধু মহিলাদের জন্য নয়, আমাদের সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি মানুষকে মন দিয়ে শোনার অভ্যাস করে তোলেন, তাহলে দেখবেন আপনার চারপাশের সবাই আপনাকে ভালোবাসতে শুরু করেছে। কারণ শোনার ভেতরে আছে ভালোবাসা, সম্মান আর গ্রহণযোগ্যতা। এবার একটা উক্তি দিয়ে বলি, ভালোবাসা মানেই দামি উপহার নয়, ভালোবাসা মানে হলো একটি ক্লান্ত হৃদয়কে মন দিয়ে শোনা। তাই বন্ধুরা, মনে রাখবেন, মহিলারা বড় কিছু চায় না, তারা চায় বোঝা হোক, তাদের মনের কথা শোনা হোক। আর আপনি যদি এই অভ্যাস তৈরি করতে পারেন, তাহলে শুধু একজন মহিলার হৃদয় নয়, পুরো পৃথিবীর ভালোবাসা আপনি জিতে নিতে পারবেন। এখন উপসংহারে একটা কথা বলি, একজন বিবাহিত মহিলার হৃদয় জয় করতে আপনার বড় কিছু করার দরকার নেই, দরকার শুধু একটা ছোট্ট অভ্যাস, সেটি হলো শোনার অভ্যাস। যদি এই অভ্যাসটা আপনার জীবনে আনতে পারেন, তাহলে দেখবেন আপনার আশেপাশের সম্পর্কগুলো আরও সুন্দর, আরও গভীর, আরও ভালোবাসায় ভরে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ আপনারা আছেন বলেই আমাদের এই যাত্রা এগিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না, আপনি কি আপনার জীবনে এই অভ্যাসটা আনবেন।